চলমান অস্থির পরিস্থিতিতে চরম সংকটে পড়েছে খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক খাত চিংড়ি শিল্প। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা, কারফিউতে পরিবহন করতে না পারা সহ নানা কারণে অর্থনৈতিক সময়ে শিপমেন্ট করতে পারেনি রপ্তানিকারকরা। সংশ্লিষ্টদের দাবি, খুলনা অঞ্চল থেকে শুধু চিংড়ি রপ্তানিতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধে বড় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানি খাতে। প্রক্রিয়াজাত করার পর হিমায়িত চিংড়ি পড়ে রয়েছে ফ্যাক্টরিতেই। গত 15 দিন পরিবহন সংকটে খুলনা অঞ্চল থেকে কোনো চিংড়ি রপ্তানি হয়নি। ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহ পূর্ব নির্ধারিত 35 থেকে 40 কন্টেনারে প্রায় 3000 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে পারেনি তারা। তো আমরা বাইরে তাদের ডিমান্ড চাইছে যে এই গ্রেডের আমাদের মাছ লাগবে, আমরা অফারও দিয়েছি, কিন্তু তারা যে কনফার্ম করবে, কনফার্ম হয়তো করছে, কিন্তু আমরা তো আর মেল পাচ্ছি না, যার কারণে আমরা একেবারেই অন্ধকারে আছি। কর্মচারীর বেতন, ইলেকট্রিসিটি, এই নানান খরচ দিয়ে আমাদের কাছে 15 দিনে প্রায় $40,000 খরচ লস হয়েছে। সিফুড এক্সপোর্ট বাইং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বায়াররা তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। অহিংস ঘটনার জন্য যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, বায়াররাও এখন তারা খবর রাখে, যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে। এইগুলো ডাইভার্ট হয়ে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এইগুলো চলে যাচ্ছে। এই মাছ আমরা আর বিক্রি করতে পারবো কিনা, এইটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি, বিদেশি ক্রেতারা যদি একবার এদেশ থেকে চিংড়ি নেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য হবে। যতটা দ্রুততার সাথে সম্ভব কারফিউ প্রত্যাহার করুন, আমাদের ইন্টারনেট ভালোভাবে ছেড়ে দিন। তা না হলে বিদেশিরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারলে তাদের চাহিদা অনুসারে তারা যদি আমাদের কাছ থেকে কিনতে না পারে, অন্য দেশে তারা চলে যাবে। আমরা চাই না আমাদের যারা ক্রেতা তারা অন্য দেশে চলে যাক। জেলা মৎস্য অধিদপ্তরের হিসাবে খুলনায় গত অর্থ বছরের তুলনায় আয় কমেছে 679 কোটি টাকা। রকিবুল ইসলাম মতি, এসএটিভি খুলনা।